নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। কাল থেকে যে সেই বৃষ্টি নেমেছে এখনও পর্যন্ত থামেনি। সকালবেলা দেখো, আজকে সোমবার, সকালে উঠে সমস্ত কাজ সেরে স্নান করে নিলাম। বৃষ্টি তো হয়েই যাচ্ছে একটানা। কাল রাত থেকে কি কাল থেকে সেই সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। সারা রাত হাওয়া চলেছে আর তার সাথে হয়েছে বৃষ্টি। ওয়েদার দেখো, একদম অন্ধকার আর বৃষ্টি পড়েই যাচ্ছে। কালকে রাত্রিবেলা এই যে বড় দিচ্ছে এটা নিম গাছ, এত হাওয়া দিচ্ছে, নিম গাছ যেন ঝুঁকে পড়ছে একদম। যাই হোক, বেশি কিছু অসুবিধা হয়নি। জানি না কোথায় কী হয়েছে। কলকাতায় আমাদের কাছাকাছি বেলেঘাটায় কিছু এখনও শুনিনি। ওই বৃষ্টির সাথে যা ঝড়ো হাওয়া একটু রয়েছে। তো দেখো, তোমাদেরকে দেখালাম বাইরের অবস্থাটা। স্নান হয়ে গেছে, পুজো আমার হয়ে গেছে। দেখো, পুজো করে নিয়েছি রোজের মতন। রাধা মাধবকে দর্শন করে নাও তোমরা। পুজো করে নিয়েছি, এইসবে পুজো দিয়ে উঠলাম। এবার চলে যাব টিফিনের দিকে। তাড়াহুড়ো নেই বলে প্রত্যেক দিন আমি পুজোটাই আগে দিয়ে নিচ্ছি, তারপরে টিফিন করতে যাচ্ছি। এতই অন্ধকার, দেখো কত লাইট জ্বেলেছে, তাও যেন অন্ধকার অন্ধকার লাগছে। পুজো করে নিলাম, এবার চলে যাব টিফিনের দিকে। তাহলে সাথে থাকো। এসছি টিফিন বানাতে। সকালের টিফিন দেখো, সেদিনকে যে ছাতু মুড়ি আম দুধ দিয়ে মেখেছিলাম, ওরা বললো ওটাই খাবে, রুটি করতে হবে না, রুটি খাবো না। তাই মানে যাক, ভালোই হলো। দুধ চাল দিয়ে নিলাম। আর চিনির বদলে দেখো বাতাসা দিয়েছি, চিনিটা দিইনি। বাতাসা, দুধ, মুড়ি, ছাতু আর নিচে রয়েছে আম। আমটাকে আগে এই যে চটকি নিয়েছি, বুঝেছ? আম দিয়ে, মুড়ি দিয়ে, ছাতু দিয়ে, দুধ দিয়ে মেখে দিয়ে দেবো বাটি বাটি করে সবাইকে টিফিন। তো সকালের টিফিন রুটি আমাকে কষ্ট করে বানাতেও হলো না, আর এটাও খাওয়া ভালোই। যাই হোক, শর্টকাট টিফিন, খেতেও টেস্ট, কোনো অসুবিধার কিছুই নেই। ভালোই হলো আমারও, সবাই এটাই খাবে বলছে, তো এটাই বানিয়ে নিলাম সকালের টিফিন। তাহলে এখন টিফিন করি, তারপর রান্না কি করি দেখি। ইচ্ছে আছে বৃষ্টি যখন হচ্ছে তাহলে একটু খিচুড়ি করার, দেখা যাক কী হয়। খিচুড়ি করলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তাহলে সাথে থাকো। দেখো, রান্নাঘরে তোমাদেরকে বলেছিলাম যে আজকে করবো খিচুড়ি। তা বললাম, সবাই দেখি রাজি হয়ে গেল, বললো ঠিক আছে, বৃষ্টি যখন হচ্ছে তাহলে খিচুড়ি খাওয়া যায়। তো দেখো, খিচুড়ির জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে দেখো, মুগ ডাল, মুসুর ডাল, দুটো ডাল মিশিয়ে করবো খিচুড়ি। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো একসাথে পেস্ট করে নেব খিচুড়ির জন্য। আর কেটে রেখেছি আলু, খিচুড়িতে দেবো। আর এদিকে দেখো রেখেছি গোটা মশলা, যেমন শুকনো লঙ্কা, ধনে, জিরে আর গোটা গরম মশলা। এগুলো কিছুটা বাটা দেবো আর কিছুটা রোস্ট করে করে দেবো, গুঁড়ো করে দেবো। তাহলে করে নেবো খিচুড়ি। আর এদিকে রেখেছি পাঁপড়, একটু পাঁপড় ভাজবো। আর নিয়ে এসছে দেখো ডিম ভাজা করবো খিচুড়ির সাথে। তাহলে চলো খিচুড়িটা এবার বসিয়ে দিই। দেখো, এদিকে আমি খিচুড়ির জল বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে। এবার দেখো, আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা মশলা, যেমন মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এগুলো একটু রোস্ট করে নেব। রোস্ট করে নিয়ে এটা আমি তুলে রেখে দেবো, দিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। যেটা খিচুড়ি নামানোর আগে আমি এই মশলাটাকে দেবো। একটু হালকা গন্ধ বেরোলেই এটা আমি নামিয়ে নেব। এটা তো আমি নামিয়ে নিলাম। এবার এই গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো মুগের ডালটা।
খিচুড়ি খেতে ভালোই লাগে, সে নিরামিষ হোক আর আমিষ হোক, আমার তো খিচুড়ি খুব প্রিয়। জানো, দুর্গা পুজো কালী পুজোর সময় যদি ঠাকুর দেখতে বেরোয়, তখন যদি কোনো প্যান্ডেলে দেখেছি যে খিচুড়ি দিচ্ছে, তো আমি লাইন দিয়ে পড়ি, সেখানেই খিচুড়ি নেবো, খাবো, তারপরে যাব। সবাই বলে দেরি হবে, আমি হোক একটু দেরি, কিন্তু আমি খিচুড়ি খেয়ে তারপরে যাবো। ওরকমই করি দুর্গা পুজোর সময়টা। আর কালী পুজোর সময় তো যাই ঠাকুর দেখতে, সেই বাইপাসের ওপারে, ওখানে তো প্রত্যেকটা প্যান্ডেলে খিচুড়ি ভোগ দেয়। তখন আমি কী করি, বেশি তো খেতে পারবো না, আর খুব বেশিও দেয় না, শাল পাতায় করে ছোটো ছোটো বাটি করে দেয়, কিন্তু ওই প্রত্যেকটা প্যান্ডেলে অল্প অল্প করে নিয়ে খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে কোন খিচুড়িটা। তা ওইখান থেকেই খিচুড়ি নিয়ে খেয়ে, আর সঙ্গে করে সবথেকে মজার বিষয় জানো, ওই সুকান্তনগরে ঠাকুর দেখতে গেলে আমি কালী পুজোর সময় ব্যাগের মধ্যে করে আমি চামচ নিয়ে যেতাম, আর জল নিয়ে যেতাম। জল না নিয়ে গেলেও জল কিনে নিতাম দোকান থেকে, কিন্তু চামচটা সঙ্গে ব্যাগে ভরে নিতাম, যে জানি তো ওপারে খিচুড়ি হয়, সব প্যান্ডেলে খিচুড়ি দেবে। তখন ওই খিচুড়ি নিয়ে, ওখানে তো বসার জায়গা আছেই, ওই খিচুড়ি নিয়ে ভোগ খেয়ে তারপরে আমি আসতাম। আর সবাই খেত, কিন্তু আমার জন্য খুবই প্রিয় খিচুড়িটা। তো বৃষ্টি যখন হয়তো খিচুড়ি খাবো না, তাও আবার হয়, তা ভাবলাম তাহলে খিচুড়ি করে নিই। মেয়ে বলছিল চিকেন ডিম এসব দিয়ে খিচুড়ি করতে, তা আমি ভাবলাম না, চিকেন ডিম এসব দেবো না, এমনি ডিম আলাদা করে ভেজে দিই আর এই খিচুড়িটা করি। খিচুড়ি আমাকে যেইভাবে দেবে আমি সেইভাবেই খেয়ে নেবো। তাহলে দেখো, ডালটা একটু হালকা নেড়ে নিই। এদিকে খিচুড়ি যে জলটা বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, আর চালটা দেখো আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে। এবার এই চালটাকে আমি দিয়ে দিলাম। ডালটা তো এদিকে হচ্ছে, ডালটাকে ভেজে ধুয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দেবো, ততক্ষণ এদিকে হতে থাক। ডালটা আমার একটু লাল লাল হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো মসুর ডালটা। অনেকে আবার এর মধ্যে মটর ডাল দেয়, মটর ডাল আর দিলাম না। আমি মটর ডাল দিলে আমি প্রেশারে না দিলে ভালো লাগে না, তো গোটা গোটা হয়ে থাকে। আমি মুগ আর মুসুরি এই দুটো মিশিয়েই করবো ডাল দিয়ে, এই দুটো ডাল দিয়ে করবো আমি খিচুড়ি। তা দেখুন, এই ডালটা দেওয়ার পর এটাও 1 মিনিট মতো একটু নেড়ে নেবো, নিয়ে তারপরে দিয়ে দেবো খিচুড়িতে। এদিকে চালটাও দিয়ে দিয়েছিলাম। এবার আমি ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে চালের মধ্যে মিশিয়ে দিলাম। ডালটাকেও ভালো করে চালের সাথে মিশিয়ে দিলাম। চালে আর ডালে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এতে 1 চামচ নুন, আর একটু দিয়ে দেবো হলুদ। দিয়ে দিলাম হলুদ। এই নুন হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে এটা ফুটে যাক। আর এদিকে দেখো, যে মশলাটা রোস্ট করেছিলাম ওটাকে মিক্সিং বলে নিয়ে নিয়েছি, এটাকে একটু ডাস্ট করে নেবো, নিয়ে তারপর আবার মশলাটা রেডি করব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দেখো, নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলো, খিচুড়ির আলুগুলো এবার আমি ভেজে নেব। লাল লাল করে খিচুড়ির আলুগুলোকে ভেজে খিচুড়িতে ট্রান্সফার করব। আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে দেখো, আমি আলুটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নিয়ে আলুটাকে দিয়ে দিলাম, সেদ্ধ হোক। এবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও 10-15 মিনিট।
আস্তে আস্তে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে দেখো ওই আলুর তেল তো গরম আছে, এই গরম তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো কিছু মশলা। দেখো গোটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে, এটা আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু লাল লাল হোক। ফোড়নটা দেখো আমার একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম খিচুড়িতে দেবো বলে দিয়ে দিচ্ছি এখন আমি সেই পেস্ট। আর দিয়ে দেবো আর একটা যে মশলা করে রেখেছিলাম, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা, সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটু হলুদ, বেশি দেবো না, কেন খিচুড়িতে আমার হলুদ দেওয়াই ছিল, তার জন্য বেশি দিচ্ছি না। আর খিচুড়িতে আমার নুনও দেওয়া ছিল, তার জন্য আর একটু অল্প করে মশলাটার মধ্যে নুন দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নেবো, যাতে সব মশলা কাঁচা গন্ধটা চলে যায়। তাহলে ভালো করে এটা কষিয়ে নিই। দেখো তাহলে খিচুড়ির যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। সব মশলাটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। আর কড়াইতে আমি একটু অল্প জল গরম বসিয়ে দিলাম, খিচুড়িতে দেবো। মানে জলটা একটু কম হয়েছে আমার বলে মনে হচ্ছে, সেজন্য ঠান্ডা জল তো দেবো না, একটু গরম জল বসিয়ে দিলাম। আর এদিকে খিচুড়ির মধ্যে মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে দেবো। দিয়ে গরম জলটা দিয়ে এটা আবার 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে নামিয়ে নেবো ঘি দিয়ে। জলটা যখন একটু গরম বসিয়েছি, একটু গরম হলেই এই জলটা আমি খিচুড়িতে দিয়ে দেবো। ঠান্ডা জল দেওয়া যাবে না, জলটা একটু কম হয়েছে বলে মনে হচ্ছে, কেন এখন আলুটা আর একটু সেদ্ধ হবে, সেই জন্য জল আর একটু আমাকে দিতে হবে। তাহলে এই জলটা খিচুড়িতে আমি দিয়ে দিই। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এইবার এটা ঢাকা দিয়ে দিই আস্তে আস্তে। বৃষ্টির দুপুরে আজকে হয়েছে, বৃষ্টি পড়ছে এত, আজকে করেছি খিচুড়ি। খিচুড়ি, পাঁপড় ভাজা 2 রকমের, আর এদিকে হচ্ছে ডিম ভাজা। আজকে দুপুরে এটাই খাওয়া হবে। তোমরা কে কে খিচুড়ি ভালোবাসো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এখন খাওয়া দাওয়া হবে। এখন সন্ধ্যা দিয়ে চলে এসেছিলাম নিচে, এসে এতক্ষণ ধরে নিচেই বসেছিলাম। তা মেয়ে কাজ করছিল বলে ফোন থেকে আমার ফোনটা রেখে আমি উপরে গেছিলাম। ঘরে গিয়ে আমি আবার একটু রাতের জন্য রুটি করে রেখে আবার চলে আসলাম নিচে ফোনটা নেওয়ার জন্য, কেন ভিডিওটা তো আমার তোমাদেরকে বলে শেষ করা হয়নি।
ভিডিও তো আমার শেষ করতে হবে। এবার রাত্রে রুটি করলাম, রুটি করা আর দেখালাম না। নিচে দোকানে এসে নেট থেকে ফোনটা নিয়ে নিলাম, নিয়ে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা আমি এখন শেষ করব। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।